ভাই চলে এলো সস্তায় কাপ ব্র্যান্ডেড, চলে এলো সস্তায় দুর্দান্ত ফ্ল্যাগশিপ কাইন্ড অফ পারফরমেন্স দেওয়া একটা স্মার্টফোন, চলে এলো 200 মেগাপিক্সেলের ক্যামেরা, তাও আবার বেশ মিড রেঞ্জ প্রাইসে, যেটা আমরা চাইছিলাম আর কি। তো এরকমই একটা স্মার্টফোনের সম্পর্কে আপনাদের অবশ্যই ইনফর্ম করব। কবে আসছে একদম পাকাপাকি ডেট কিছুটা বলবো, এর প্রাইস কত হতে পারে সেটাও বলবো, আর অবশ্যই কবে থেকে আপনারা আপনাদের হাতে পাবেন। আমি সুমন, আপনাদের সেই পুরনো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, লাইক করবেন এবং ভালো লাগলে পরিবারের নতুন সদস্য হবেন। চলুন তাহলে শুরু করি। কথা হলো রিয়েলমি তাদের 10 Pro Plus লঞ্চ করেছিল, 10 Pro লঞ্চ করেছিল, মনে আছে আপনাদের? আর যদি মনে নাই থাকে তাহলে আমরা কিন্তু রিসেন্টলি আবার রিভিউ দিয়েছি, সেই স্মার্টফোনটা আপনার বেশ কিছু মাস পর দেখতে পারেন। তো রিয়েলমি 10 Pro Plus-এর যে দাম ছিল 25 থেকে 26 হাজার, সেই দামের মধ্যেই আমরা পেতে চলেছি রিয়েলমি 11 Pro Plus। শুধু একটা স্মার্টফোন আসবে তেমনটা নয়, রিয়েলমি 11 Pro সিরিজ থাকছে, রিয়েলমি 11 Pro থাকছে, Pro Plus থাকছে এবং রিয়েলমি 11ও থাকছে। ডেফিনেটলি আজকে কথা বলবো রিয়েলমি 11 Pro অ্যান্ড Pro Plus নিয়ে। তবে রিয়েলমি যে 11 সেটা কিন্তু ফ্ল্যাট এজেসের সঙ্গে আসছে, বাট Pro অ্যান্ড Pro Plus ওটা কার্ভড অ্যামোলেডের সাথে আসছে। বলে দিলাম দাম, এবং আমরা আশা করতে পারি অ্যাকর্ডিং টু দ্য লিক্স ওই রেঞ্জের মধ্যেই কিন্তু রিয়েলমি প্রোভাইড করবে, এবং তার উপর তো অফার থাকবেই, তো বেশ বাজেটেই আসবে এইটুকুন আশা রাখতে পারি। দেন এই স্মার্টফোনটার লঞ্চ তো আগামী দিনই হচ্ছে, চায়নাতে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লিক্স। তাহলে চায়নাতে যখন লঞ্চ হচ্ছে, তাহলে ইন্ডিয়াতে এবং ওপার বাংলায় কবে নাগাদ আসতে পারে আমরা এইটুকুন আশা রাখছি আগামী মাসে রিয়েলমি মোটামুটি এইটুকুন সিওর ধরে রাখতে পারি লঞ্চ করতে থাকবে তাদের নতুন নতুন সিরিজ। তার মধ্যে রিয়েলমি 11 Pro অ্যান্ড 11 Pro Plus অবশ্যই থাকবে। এরকম হতে পারে রিয়েলমি 11 Pro Plus তারা প্রথমে লঞ্চ করলো, আফটার দ্যাট রিয়েলমি 11 অ্যান্ড 11 Pro। দেন এই স্মার্টফোনটার বেশ কিছু কনফার্ম স্পেসিফিকেশন চলে আসছে, এবং আপনারা জানেন এর ফার্স্ট লুকও চলে এসছে, ইভেন অ্যাডভার্টাইজমেন্টও চলছে, এবং লুকসটা দেখে একটু অনেকে ভালো বলবেন, অনেকে খারাপও বলতে পারেন, মানে ওয়াওয়েকে কপি করার একটা চেষ্টা করেছে এবার রিয়েলমি। তো ওয়েল সার্কেল ডিজাইনে আমরা একটা ডিজাইন পাচ্ছি এবং তাতে ক্যামেরাও পাচ্ছি। তো প্রথমে বলি এই স্মার্টফোনটির যে ডিজাইন, এই ডিজাইনে কিন্তু আমরা এবারও পলিকার্বনেটই পাচ্ছি, প্লাস্টিকই পাচ্ছি, বাট রিয়েলমি 11-এর থেকে তার ডিজাইনটা অনেকটাই আলাদা হচ্ছে, এবং একটা লেদার ফিনিশিং কাইন্ড অফ ডিজাইনও আমরা পেয়ে যাব। ওয়েল ক্যামেরা সার্কেলে থাকছে, বেশ কয়েকটা ক্যামেরা থাকবে, এবং তার মধ্যে দুটোই খুব জোর ইউজফুল ক্যামেরা হবে, একটা আলট্রা একটা মেন, এবং কার্ভড অ্যামোলেড থাকছে। 3.5 জ্যাক এবারও থাকছে না, ইউএসবি টাইপ সি পোর্টও থাকবে, এবং কোনো মাইক্রো এসডি কার্ড কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ডেফিনেটলি এটা 5G স্মার্টফোন হবে, 10টা মিনিমাম 5G ব্যান্ড সাপোর্ট করবে। দেন হোয়াটস অ্যাবাউট দ্য ডিসপ্লে, আমরা রিয়েলমি 11 Pro Plus এই স্মার্টফোনটাতে 6.7 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড 10 বিট কালার ডিসপ্লে পাবো, 2160 মানে হার্টসের PWM ডিমিং এই টেকনোলজিও পাবো। আবার যদি 11 Proর কথা বলি, তাহলে 11 Proতে আমরা 6.7 ইঞ্চেসের একটা 120 হার্টসের কার্ভড অ্যামোলেডও পাবো। দেন ডিসপ্লে কিন্তু খুব ভালো লাগবে, এবারকার কার্ভড অ্যামোলেড আর একটু ভালো হচ্ছে, এবং প্রোটেকশনও তারা কর্নিং না দিলেও বেশ ভালো রকমই একটা কিছু দিবে। 10 Pro Plus-এর ক্ষেত্রে কি হয়েছিল, আমি নিজেও ইউজ করি, সেখানে সেরকম জানা যায়নি, তবে প্রোটেকশন ভালো, এবং একটা প্রোটেক্টিভ ফিল্ম তারা লাগিয়েই দেয়। তো ডিসপ্লে ডেফিনেটলি ভালো হবে, এবং 120 হার্টসের রিফ্রেশ রেট, ওয়েল গেমিং টেমিংয়ে মজাই হবে। এই স্মার্টফোনটার যদি আমরা পারফরমেন্সের কথা বলি, তাহলে দুটি স্মার্টফোনে কিন্তু মিডিয়াটেকের প্রসেসর থাকবে। রিয়েলমি 11 Pro Plus-এ আমরা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7000 SoC পাবো, এবং রিয়েলমি 11 Proতে আমরা যে ডিসপ্লে সঙ্গে পাবো সেটা হলো ডায়মেনসিটি 1080, এবং এই দুটি পারফরমেন্সে যদি আমরা দেখি 7000 বেস ভালো, এবং তার স্কোরও খুব ভালো, অন্তত বেঞ্চমার্ক স্কোর, এবং পারফরমেন্সের দিক থেকে এটা একটা কিলার ডিভাইস হতে চলেছে, আমি বলতে পারি ফ্ল্যাগশিপ কাইন্ড অফ। এবং এই স্মার্টফোনটা ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্টে আসবে, 6GB থাকবে, 8GB থাকবে, 128GB, 256GB এইরকম ভ্যারিয়েন্টে আসবে, এবং র্যাম এক্সপ্যানশনের মতন ফিচার্সটাও এবার থাকবে, অর্থাৎ আমরা স্টোরেজ থেকে আমরা নিয়ে র্যামকে এক্সপ্যান্ড করতে পারবো।
আপনাদের এই স্মার্টফোনে আরও কয়েকটা ফিচার্স আপনাদের প্রোভাইড করি, যেমন এই স্মার্টফোনটায় 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের আই থিঙ্ক একটা ম্যাক্রো বা ডেপথ সেন্সার থাকবে। দেন 200 মেগাপিক্সেলটা আই থিঙ্ক স্যামসাংয়েরই কোনো সেন্সার তারা ইউজ করবে, অ্যান্ড পারফরমেন্স ক্যামেরার বেশ ভালো হবে আই থিঙ্ক, কারণ ডিটেল কিন্তু খুব সুন্দর আসবে 200 মেগাপিক্সেলের। অবশ্যই এটা পিক্সেল বিনিং টেকনোলজি, অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো, 4K ভিডিও রেকর্ডিং তো অবশ্যই পাবো, এবং এইবার নাকি ইনক্লুড করছে তারা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ওআইএস, যেটা ভিডিও রেকর্ডিংয়ে আমাদের দারুণভাবে স্টেবিলাইজেশনে সাহায্য করবে, অ্যান্ড অবশ্যই লো লাইটে তো আমরা ডেফিনেটলি দেখব তার পারফরমেন্স কেমন হচ্ছে। ওয়েল, তাহলে ক্যামেরাতেও এখানে কিন্তু বেশ আপগ্রেড করেছে রিয়েলমি। আপনাদের এই স্মার্টফোনটা যদি আমরা ওজন দেখি প্রায় 183 গ্রাম মতন তার ওজন হবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবার প্রোভাইড করছে, এবং তার পারফরমেন্সও ভালোই হবে, এবং একটা অ্যামোলেড ডিসপ্লে, অলওয়েজ অন ডিসপ্লে, তো মানে একটা ভালো ব্যাপার এবারও রিয়েলমি রাখছে। এবার এই স্মার্টফোনটাতে আমরা আরেকটা জিনিস দেখবো, ব্যাটারি। দেখুন, কেউ বলছে 4500, কেউ বলছে 5000, আমরা ধরে নিচ্ছি 5000 mAh ব্যাটারি আমরা পাবো, কারণ আমরা 10 Pro Plus-ও তাই পেয়েছিলাম, এবং সঙ্গে এখানে 100 ওয়াট অ্যান্ড 80 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাব। এবং এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 13-এ আসবে, এবং সঙ্গে রিয়েলমি UI 4 তার উপরের যে ভ্যারিয়েন্ট সেটা পাবো, 2 বছরের আপগ্রেড পাবো, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাবো। তো ওভারঅল আমরা যদি দেখি দুর্দান্ত ফোন, ডুয়াল স্পিকার থাকবে, এবং সঙ্গে আমরা হাইরেস অডিওর পারফরমেন্সও এখানটায় পেয়ে যাব। তো এত কিছু জিনিস কিন্তু আমরা এই স্মার্টফোনটাই পাচ্ছি। তাহলে কি কোনো আপগ্রেডেশন পাচ্ছি? আপগ্রেডেশন তেমন নয়, ক্যামেরাতে একটু আপগ্রেডেশন পাচ্ছি, এবং রিয়েলমি 11 Pro Plus একটু পারফরমেন্সে আমরা আপগ্রেডেশন পাচ্ছি। 1080 আমরা 10 Pro Plus-এ পেয়েছিলাম, এখানটা আমরা পাবো Dimensity 7000। দেন এখানে সেরকম আপগ্রেডেশন না। তো সেইভাবে যদি আমরা বলি যে একটা সাকসেসার পাচ্ছি, না, কোনো সাকসেসার সেরকম পাচ্ছি না। ওই 200 মেগাপিক্সেল বলতেই ভালো লাগে, তবে আমরা তো কিনবই, আমরা তো আনবক্সিং আনবই, রিভিউ তো আনবই, দেন আপনারা ডিসাইড করবেন। বাট এই স্মার্টফোনটা দেখতে কিন্তু ভালো লাগছে, লেদার কাইন্ড অফ ডিজাইনটা তো আমার খুব বেটার লেগেছে। হ্যাঁ, ডিজাইনের দিক থেকে ভালো করেছে। তো চার্জিং যেটা 100 ওয়াট যদি তারা প্রোভাইড করে, এখানেও একটা ভালো জিনিস প্রোভাইড করছে তারা, সব সেন্সার্স থাকছে। তো সব মিলিয়ে রিয়েলমি 11 Pro Plus আর কিছু দিনের দেরি চলে আসছে 2 বাংলায়, এবং দাম 25,000-এর মধ্যেই তারা রাখবে, এবং সে তার যে মানে প্রাইস অফার দিয়ে সেটা অনেক কম দামেই থাকবে। আবার এটাও হতে পারে অফার দিয়ে 25,000-এ পাচ্ছি, হয়তো তার দাম 27,000 টাকা রাখলো, তবে খুব দাম বেশি তারা করবে না। রিয়েলমি 11 Pro Plus আসছে খুব তাড়াতাড়ি, আমাদের চ্যানেলেও আসবে তার রিভিউ অ্যান্ড আনবক্সিং। শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট পেলেই আমার জয়। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। বিদায়।